অনেক দিন পর এবার ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছে তুলা। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির রাশি সঞ্চার, অর্থাৎ বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশির ঘরে প্রবেশ করছে 14/5/2025। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, আপনাদের সামনে যে রাশিচক্রটি অঙ্কন করা হয়েছে, এখানে আপনারা 4টি গ্রহ দেখতে পাচ্ছেন: রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। অন্য গ্রহগুলিকে এখানে রাখা হয়নি, অর্থাৎ বুধ, চন্দ্র, মঙ্গল, রবি, শুক্র। তার কারণ হচ্ছে বুধ, চন্দ্র, রবি, শুক্র, মঙ্গল এরা খুব অল্প দিন এক একটা রাশিতে থাকে, তারপর অন্য রাশিতে চলে যায়। তাই এই সমস্ত গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে স্বল্পকালীন হয়। কিন্তু যে 4টি গ্রহ আমি এই রাশিচক্রে অঙ্কন করেছি, এই গ্রহগুলি এক একটা রাশিতে অনেক দিন ধরে থাকে। যেমন রাহু, কেতু এরা 1.5 বছর করে একটা রাশিতে অবস্থান করবে, শনিদেব 2.5 বছর একটা রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতিদেব 13 মাস একটা রাশিতে অবস্থান করবে। তাই এদের সুপ্রভাব হোক অথবা কুপ্রভাব হোক, আমরা দীর্ঘদিন পেতে থাকব। এই জন্য এই গ্রহগুলির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসছে মূল আলোচনায়। দেখুন, তুলা রাশি অত্যন্ত রোমান্টিক প্রকৃতির একটি রাশি এবং কর্মের প্রতি অত্যন্ত পারফেকশন এই রাশির মানুষরা হয়েই থাকে। এরা প্রেমের ক্ষেত্রে অনেকটা ডেডিকেটেড বলবো না, কিন্তু মনের মধ্যে একটা চাহিদা এটা সবসময় এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ নয়, কারণ তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তা সত্ত্বেও বৃহস্পতি যে ভাবটি যে রয়েছে তুলা রাশি সাপেক্ষে, সেই ভাবটি হচ্ছে নবম ভাব, যেখান থেকে ভাগ্যের বিচার হয়। আর এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার সাথে একমত হবেন, যখন আমরা প্রচুর পরিশ্রম করি আর সেই পরিশ্রমের পর্যাপ্ত রেজাল্ট অনেক সময় আসে না, তখন আমরা একটা কথা প্রায়ই বলি, ভাগ্য সাথ দিচ্ছে না। এটা আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে উচ্চারণ করেই থাকি। বাট এই সময়টাতে, অর্থাৎ 14/5/2025 থেকে আগামী 13 মাস তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় থাকবে এটি বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে দেবগুরু বৃহস্পতি যে রাশিচক্রে সর্বাপেক্ষা শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকে, সে আপনার ভাগ্যস্থানে চলে যাচ্ছে। তাই আপনি যদি একটুর জন্য কোনো একটা কাজ কমপ্লিট করতে পারছেন না, সামান্যর জন্য আপনি লক্ষ্যচ্যুত হচ্ছিলেন, তাহলে কিন্তু সেই কাজটি সম্পূর্ণ হবার পরিস্থিতি বর্তমান সময়ে আসছে। এই জন্যই বললাম ভাগ্যের সাহায্য আপনারা পেতে যাচ্ছেন। দ্বিতীয়, যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন, তাদের কিন্তু এই জায়গা থেকে রিলিফ সেটা আপনারা পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকভাবে যারা উন্নতি করতে চাইছেন, বর্তমান সময়টি কিন্তু তাদের জন্য অত্যন্ত সুখকর, কারণ দেবগুরু বৃহস্পতি এই জায়গাতে অবস্থান করে রয়েছে। তীর্থ ভ্রমণ বর্তমান সময়ে আপনাদের হতে পারে, হায়ার স্টাডি সেটা বর্তমান সময়ে হতে পারে, অর্থাৎ গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত শুভ ফল আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার রাশির উপর পড়ছে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তুলা একটু খুঁতখুঁতে প্রকৃতির হয়, কাজের প্রতি পারফেকশন এই বিষয়টি তুলা রাশির জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি যে কাজটি করুন না কেন, আপনার মনের মধ্যে একটু সংশয় এটা কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু যেই মাত্র বৃহস্পতি এখানটায় চলে আসছে, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে, কাজের প্রতি ডেডিকেশন এটা আপনার বৃদ্ধি পেতে থাকবে। তাই পারফেকশন এই বিষয়টিও বাড়বে। তুলা রাশি সবসময় পারফেক্ট বিলাসিতা এই বিষয়টিকে পছন্দ করে থাকে, আর বর্তমান সময়ে সেটি কিন্তু অনেক বেশি মাত্রায় প্রকাশ পেতে থাকবে। সুতরাং এই জায়গাটি যথেষ্টই ভালো হচ্ছে। এবারে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির তৃতীয় ভাবের উপর পড়ছে।
এবং এটি ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই জায়গাটিও আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। তুলার মধ্যে রয়েছে বিশেষ শিল্পকলা, সাহিত্য, শিল্পের প্রকাশ, এই বিষয়টি কিন্তু তুলা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন কোনো কুটির শিল্পের সাথে যুক্ত, অর্থাৎ আপনাদের কাজের প্রধান মাধ্যম হচ্ছে আপনার হাত, এই জায়গাতে কিন্তু আপনারা যথেষ্টই ভালো রেজাল্ট বর্তমান সময়ে আশা করতে পারেন। আপনাদের কাজের পারফেকশনের মাত্রা সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে। পারফেক্ট কাজ বর্তমানে আপনারা ডেলিভার্ড করতে পারবেন। তাহলে এই জায়গাটি থেকেও আপনারা ভালো রকম পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তুলা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে রাহু। সাধারণত তুলা রাশির জাতক জাতিকারা প্রেম সুলভ মানসিকতার হয়ে থাকে। এমন মানুষ খুঁজে পাওয়া দায় যাদের জীবনে কোনো না কোনো সময়ে প্রেম আসেনি। আর পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার হয়, সুতরাং রাহু হচ্ছে একটি খল গ্রহ। তাহলে এখানে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটি আদতে কী রূপ সেটি কিন্তু আপনি খুব একটা আইডেন্টিফাই করতে পারবেন না। অর্থাৎ ভুল মানুষকে আপনি প্রেম নিবেদন করতে পারেন বর্তমান সময়ে, বা আপনি যাকে ভালোবাসেন সে আপনার উপযুক্ত নয়, এই বিষয়টিও হতে পারে। তার আপনার প্রিয়জনটি তার কোনো গোপন অভিসন্ধির জন্য আপনার সংস্পর্শে আসার চেষ্টা করছে, এইরূপ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হতে পারে বর্তমান সময়ে। আর আপনি যদি একটু সচেতনতা অবলম্বন করে চলেন তাহলে কিন্তু আপনার প্রিয়জনটিকে আপনি খুব ভালোভাবেই চিহ্নিত করতে পারবেন। তার কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রেম ভাবটির উপরে পড়বে, অর্থাৎ রাহুর উপরে পড়ছে। তাহলে রাহু হচ্ছে চরম খল, আর বৃহস্পতি তার প্রভাব যখন রাহুর উপরে পড়ছে তখন কিন্তু আপনি আপনার প্রিয়জনটিকে চিনতে পারবেন। তার কোনো গোপন অভিসন্ধি থাকলে আপনি কিন্তু সেটি বুঝতে পারবেন। তাই যারা বর্তমানে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এই সময়টি হচ্ছে আপনার কাছের মানুষটিকে যাচাই করে নেওয়ার। কারণ আপনারা হয়তো অনেকেই ভাবছেন আপনার ভালোবাসার মানুষটিকে আপনি বিবাহ করবেন, কিন্তু সেই মানুষটি আদতে আপনার উপযুক্ত কি না, এই বিষয়টি বর্তমান সময়ে আপনাকে যাচাই করে নিতে হবে। আপনি যদি একটু সচেষ্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনার জ্ঞান চক্ষু বর্তমানে খুলে রয়েছে, এটিকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। বর্তমানে তুলার ষষ্ঠে শনি অবস্থান করে রয়েছে, শারীরিক দিক দিয়ে আপনাদেরকে কিছুটা অস্থির করে তুলতে পারে। হাড়ের ব্যথা বা গোপন কোনো জায়গায় ব্যথা, এই বিষয়টি আপনাদের চলে আসতে পারে। অতিরিক্ত শরীরের মধ্যে জল জমে যাওয়া, এই ধরনের প্রবলেম সেটা চলে আসতে পারে। হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই সমস্তগুলি বর্তমান সময়ে আপনার অধিক মাত্রায় চলে আসতে পারে। এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনারা যারা প্রচুর পরিশ্রম করছেন, কিছুটা আপনাদের যে চাহিদা সেই চাহিদায় কিছুটা খামতি সেটা কিন্তু চলে আসতে পারে, কারণ আপনাদের একাদশভাবে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং আপনারা যতটা পরিশ্রম করছেন উপযুক্ত জায়গায় পরিশ্রম করতে হবে, এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু যে সমস্ত মানুষ কোনো গোপন কলকারখানায় কর্ম করছেন, বা আপনার কাজটি যদি লোকচক্ষুর আড়ালে হচ্ছে, সেটা জ্যোতিষ হতে পারে, তন্ত্র হতে পারে, কোনো গোয়েন্দা বিভাগ হতে পারে, এই সমস্ত জায়গায় যদি আপনি কর্ম করছেন তাহলে আপনার সাকসেস রেট সেটি কিন্তু বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে কাজের প্রতি ফোকাস এটা অধিক মাত্রায় রাখবেন। তুলা রাশি অত্যন্ত ব্যালেন্স এবং একটু খামখেয়ালি প্রকৃতির হয়ে থাকে, কারণ বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা এক জায়গায় স্থির হতে পারে না। তবে যেহেতু বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, এই সময়টিকে যদি আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে সাকসেস রেট এটা বাড়বে, এটি বলার অপেক্ষা রাখে না। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।